তো ওয়েলকাম লিসেনার্স, আমি আবারও এসে গেছি ফ্যান্টম টেনের তরফ থেকে আরেকটি এপিসোড নিয়ে। সেটি হলো মা কালীর গ্রামীণ রূপ, যেটা আগেই বলা হয়েছিল যে আমরা 10টা এপিসোড দেব। তাই আজকের এপিসোডে আমরা মা কালীর গ্রামীণ রূপ এবং সর্বনাশা প্রতিরোধ নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের বাধিত করবেন, তাহলে আরও ভিডিও ভালো মতন করে বানানোর উদ্যোগী আমরা হব। এনার্জিটা কেন জানি কমে যাচ্ছে। গল্পের শুরু সেই পবিত্র গ্রাম থেকে, যেখানে মা কালীর উপাসনা প্রাচীন কাল ধরে হয়ে যাচ্ছে। গ্রামটির নাম ছিল শান্তিগ্রাম। শান্তির নাম হলেও এই গ্রামটি কোনোদিনই সত্যিকারের শান্তি পায়নি। এখানে এক অদ্ভুত অশুভ শক্তির ছায়া ছিল। অন্ধকার পড়লেই বিভিন্ন প্রেতাত্মা এবং অশুভ আত্মা এবং দুষ্ট সত্তারা গ্রামটিতে ভয় আর অশান্তি সৃষ্টি করত। গ্রামের মানুষজন দিনভর স্বাভাবিক জীবনযাপন করলেও রাত হলেই আতঙ্ক তাদের ঘিরে ধরত। রাতের বেলা কেউ ঘরের বাইরে বেরোতে সাহস করত না, কারণ অশুভ শক্তিরা তখন গ্রাম জুড়ে ঘুরে বেড়াত। কেউ কেউ এই অশুভ শক্তির হাতে প্রাণও হারিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তারা আবারও বেঁচে ফিরে এসেছিল। তবে তাদের মধ্যে আর মানুষত্ব বেঁচে ছিল না। গ্রামের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত, আর তাদের চেহারায় থাকতো অসীম আতঙ্কের ছাপ। প্রেতাত্মা, ডাইনি আর বিভিন্ন অশুভ আত্মা গ্রামের নানাভাবে মানুষকে শিকার করত। গ্রামের সবচেয়ে ভয়ানক আত্মা ছিল কালনাগিনী, এক ভয়ঙ্কর ডাইনি যে গ্রামের মানুষের প্রাণশক্তি শুষে নিত এবং তাদের জীবিত লাশে পরিণত করত। তার চারপাশে অশুভ আত্মারা ঘুরে বেড়াত, যাদের অস্তিত্ব শুধু অন্ধকারেই অনুভব করা যেত। গ্রামের পুরোহিত এবং প্রবীণরা অনেক চেষ্টা করেছিল এই অশুভ শক্তিগুলিকে বিনাশ করতে, কিন্তু কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো পূজা কার্যকরী হচ্ছিল না। প্রতি রাতে গ্রামের লোকজন শুধু একটাই প্রার্থনা করত, মা কালীর কাছে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু মা কালী তখনও নীরব ছিলেন। একদিন গ্রামের সবচেয়ে ধর্মপ্রাণ ভক্ত শিলা, যিনি মা কালীর নিবেদিত ভক্ত ছিলেন, মা কালীর মন্দিরে বসে অনবরত প্রার্থনা করতে শুরু করলেন। তার সিদ্ধান্ত ছিল আমরণ প্রার্থনা, যতক্ষণ মা কালী তাকে দেখা না দেয়। না খেয়ে না ধেয়ে একভাবে একই জায়গায় বসে সে কঠোর তপস্যা করতে লাগলো। দিনের পর দিন উপাস করলে মা কালীর সামনে বসে, আর একদিন রাতে তার প্রার্থনা উত্তর মিলল। ঘন কালো মেঘ জমতে শুরু করলো চারিদিকে, আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা গেল এবং হঠাৎ মন্দিরের সামনে ঝড়ের মতো এক শক্তির আবির্ভাব হলো। সেই শক্তি ছিল স্বয়ং মা কালী নিজস্ব, কিন্তু এই রূপ ছিল ভয়ঙ্কর। ছিল গ্রামীণ কালী, কৃষ্ণবর্ণ দশভুজা দেবী, যিনি হাতে তলোয়ার, খড়গ আর ত্রিশূল ধারণ করে আছেন। তার জিভ ছিল রক্তাক্ত, মুখে ছিল হিংস্রতা, চোখ ছিল অগ্নিদগ্ধ। তিনি এসেছিলেন গ্রামের সমস্ত প্রেতাত্মা আর দুষ্ট সত্তার হাত থেকে রক্ষা করতে। মা কালী প্রথমেই সেই কালনাগিনীর সন্ধান করলেন। গ্রামের কেন্দ্রে কালনাগিনী তার অশুভ আত্মাদের নিয়ে একটি ভয়ঙ্কর যজ্ঞ করছিল, যেখানে সে গ্রামের আরও অনেক প্রাণশক্তি শুষে নিতে চেয়েছিল। মা কালী এক ঝলকেই সেখানে উপস্থিত হলেন। তার অস্ত্রগুলো আকাশে উঠিয়ে বললেন, কালনাগিনী মা কালীর সামনে দাঁড়িয়ে ছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না, বরং এক ধরনের নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে তার অশুভ শক্তিদের, আত্মাদের ডেকে আনলো, কিন্তু মা কালী ছিলেন অপ্রতিরোধ। মা কালী তার খড়গ হাতে তুলে প্রথমে কালনাগিনীর উপর আঘাত করল। এক মুহূর্তেই তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর তিনি একে একে গ্রামে থাকা প্রতিটি প্রেতাত্মাদের, অশুভ আত্মাদের ধ্বংস করতে লাগলেন। মা কালীর এই বিভৎস রূপ
বলার মতো ছিল না। মা কালী ত্রিশূল দিয়ে দুষ্ট আত্মাদের বুকে আঘাত করলেন। প্রচণ্ড চিৎকার বাতাসে মিশে যেতে লাগলো। তিনি তাদের রক্ত দিয়ে নিজের জিভ রাঙিয়ে দিলেন এবং তাদের মাথা কেটে গ্রামের সীমানা বরাবর সব জায়গায় পরপর ত্রিশূল দিয়ে গাঁথিয়ে রাখলেন। এই যেন মা কালীর এক বিজয়ের আনন্দ, এক হুঙ্কার যার ব্যাখ্যা কিছুতেই করা যাবে না। অন্ধকারের শক্তি ধীরে ধীরে হার মানতে লাগলো। মা কালী তাদের ছিন্ন মস্তক করে গ্রামকে মুক্ত করলেন। গ্রামের প্রতিটি অশুভ আত্মা, ডাইনি আর দুষ্ট আত্মা একে একে মা কালীর ক্রোধের শিকার হলো। তার তরোয়াল প্রতিটি অশুভ শক্তিকে টুকরো টুকরো করে ফেলল। তার মারণ ক্ষমতা এক অভাবনীয় শক্তি। মা কালী তখন গ্রাম জুড়ে এক অভাবনীয় শক্তি দিয়ে শুদ্ধিকরণ করলেন। এক সময় সমস্ত অশুভ আত্মা ধ্বংস হয়ে গেল এবং মা কালী তার রক্তমাখা তলোয়ার নিয়ে এক পাশে রেখে শান্ত হলেন। গ্রামবাসীরা সবাই মন্দিরের সামনে জড়ো হলে মা কালীকে তারা প্রণাম করল। তাদের চোখে ছিল মুক্তির আনন্দ, কারণ মা কালী এসেছিলেন এবং তাদের সমস্ত ভয়ঙ্কর প্রেতাত্মা থেকে মুক্তি দিয়েছিলেন। গ্রামটি আবার তার নামের সার্থকতা ফিরে পেল। শান্তি ফিরে এলো এই গ্রামে এবং মা কালী গ্রামের দেবী হয়ে উঠলেন, যিনি সর্বদা তাদের রক্ষা করেন। ধন্যবাদ। আশা করি আপনাদের পডকাস্টটি খুব ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর যারা মা কালীর ভক্ত তারা কমেন্টে লিখবেন ওং কালিকায় নমঃ। ধন্যবাদ।